প্রমিতকে দেখে সব সত্যি জেনে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সবাই যখন অনেক হইহুল্লোড় করছে সমুদ্রে, এদিকে কর্তা দাদু পড়েছে অনেক বড় বিপদে। কর্তা দাদুর কোম্পানি নিয়ে সবাই ভুলভাল ঘটনা রটিয়ে দেয়। সেই জন্যই নিউজ চ্যানেলের ডিপার্টমেন্টে চলে এসেছে কর্তা দাদু আর বলে, আমি হলাম শশীভূষণ গুহ, ওই টনিক কোম্পানি আমার, আপনাদের সিও কোথায়? নিউজ চ্যানেলে এসে এমনভাবে বলায় অনেকেই ক্ষুব্ধ হয়ে যায় আর বলে, আপনি এইভাবে আমাদের কোম্পানিতে চলে এসেছেন কেন? এখানে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। তখনই শশীভূষণ বলে, কেন পারবো না? আপনাদের এই ছেলেপেলেরা অন ক্যামেরায় আমাদের কোম্পানির সম্বন্ধে ভুলভাল কথা রটিয়ে দিচ্ছে। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে যথাযথ স্টেপ নিতে বাধ্য হব। আপনারা কিন্তু এই ভুয়ো খবর দিয়ে টিকে থাকতে পারবেন না। আপনারা সাংবাদিক, আপনাদের কাজই হলো সত্য খবর প্রকাশ করা। সেখানে আপনারা মিথ্যে খবর রটাচ্ছেন, কিন্তু কেন? কে রয়েছে এই সবের পিছনে? কারা রয়েছে? কে দিয়েছে টাকা আপনাদেরকে বলুন? আজকাল তো দুনিয়ায় টাকার জন্যই সব কিছু সম্ভব, তাই নয় কি? এরপরেই নিউজ চ্যানেল থেকে বলা হয়, আপনি বরং টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চাইছেন। আমরা এই খবরটাই বলবো। আপনার সাহস হয় কী করে যে আপনারা এখানে এসে ঝামেলা করছেন? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আরও বেশি করে স্টেপ নেব। তখন শশীভূষণ বলে, আগে তদন্ত হোক, তারপরে সত্যিটা না হয় বলবেন। আমি এত বছর ধরে এই কোম্পানিটা চালাচ্ছি, কোনোদিনও কোনো ভুল কিছু করিনি, আর মানুষের জীবন নিয়েও খেলা করিনি। তাই বলছি, এই সব ভুয়ো খবর রটানো বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। এরপরেই তখনই মিহির বলে, এখান থেকে চলো বাবা, এদেরকে বলে কোনো কাজের কাজ হবে না, আমরা বরং অন্য স্টেপ নেব। কর্তা দাদু এদের ওপরে খুব রেগে গেছে, কিন্তু এরা কোনো কথাই শুনতে চাইছে না, বরং এটা আবার চালু করে দেয় টিভিতে যে শশীভূষণ গুহ নাকি ইচ্ছে করে নিউজ চ্যানেলে এসে থ্রেট করছে। তার মধ্যেই কর্তা দিদা বলে, এ কি শুরু হলো? আমি তো বুঝতে পারছি না কি করে এখন মানুষটাকে ঠান্ডা করব। তখনই চিত্রা মনে মনে ভাবে, এই সব কিছুর পিছনে কে বা কারা রয়েছে সেটা আমাকেই জানতেই হবে। এত বড় কলকাঠিটা কে নাড়ল? তখনই কর্তা দাদু চলে এসেছে বাড়িতে। কর্তা দিদা বলে, বালুকাপুরে যাও একজন, গিয়ে খবরটা দাও, খবর না দিলে হবে না। লেখা তখন বলে, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কারুর একজন যাওয়া উচিত, অগ্নিদেরকে খবরটা দেওয়া উচিত। তখনই কর্তা দাদু বারণ করে আর বলে, একদম না। কিছু ভুল মানুষের জন্য অগ্নিব আর কথার বিয়ের পরে এই মিষ্টি একটা ট্যুরে যাওয়া, হানিমুনে যাওয়া, এটা যেন ভেস্তে না যায়। ওরা ওদের নিজেদের মতন সময়টাকে এনজয় করুক, আমি এদিকটা সামলে নেব। মিহির বলে, আমারও সেটাই মনে হয়, কিন্তু আমিও বুঝতে পারছি না কারা আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে এইভাবে ক্ষতি করার জন্য। এরপরেই কিছু ভুলভাল লোকজন বাড়িতে এসে ঝামেলা করতে শুরু করে আর বলে, এই কোম্পানি টিকে থাকবে না, এই কোম্পানিকে আমরা উঠিয়ে দেব, এই বাড়ি ভাঙচুর করব। শশীভূষণ বলে, আরে টিভিতে যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, ভুল কথা, আপনারা দয়া করে ঠান্ডা হন। কিন্তু তারা বাড়িতে এসে মারধর শুরু করে দিচ্ছে। এরপরে পুলিশ এসে আটকানোর চেষ্টা করে আর সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। শশীভূষণকে বলে, পাবলিক যেভাবে আপনাদের ওপর ক্ষেপে গেছে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, তবে যতদিন না এই কেসের তদন্ত হচ্ছে, শেষ হচ্ছে আর কি, ততদিন আপনার কোম্পানি, আপনার এই ব্যবসা বন্ধ থাকবে, কিছু করার নেই। শশীভূষণ শুনেই অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি অফিসার? অফিসার বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কিছু করার নেই। এখন পুরো সিচুয়েশনটা আর আমাদের হাতে নেই, যদি থাকতো তবুও কিছু করতে পারতাম, কিছু এখন তো আর কিছু করতেই পারবো না। এদিকে কথা সকাল সকাল চলে গেছে পুজো দিতে। সেখানে গিয়ে যখন প্রদীপ জ্বালাতে যায় তখন দেখে প্রদীপটা ঠিক মতন জ্বলছে না। তখন থেকেই কথার সন্দেহটা বাড়তে থাকে। কথা মনে মনে ভাবে, এরকমটা কেন হচ্ছে? বাড়ির সবাই ঠিক আছে তো? মনের মধ্যে কেমন যেন একটা খটোমটো লাগছে। আমি তো চাইলেও খবর নিতে পারবো না, ফোনে তো একদমই নেটওয়ার্ক নেই, কি যে করি। তার মধ্যেই কথা ঠিক করে অগ্নিকে বলবে, কিন্তু অগ্নি যে এইসব কথা বিশ্বাস করবে না সেটা বুঝে গেছিল। এরপরেই সমুদ্রের পাড়ে সবাই নেট লাগাতে থাকে ভলিবল খেলবে বলে। তার মধ্যেই চলে এসেছে নীলাদ্রি। নীলাদ্রি এসে বলে, আচ্ছা রেডিও দিদিমণি, আমি এইসব খেলা কোনোদিনও খেলিনি, আমি কি করে পারবো বলুন তো? তখন প্রিয়া বলে, পারতে তো আপনাকে হবেই, আরে ভলিবল খেলা আপনি জানেন না? সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। নীলাদ্রি বলে, আরে আমি জানি না, আমি তো কোনোদিনও খেলিনি, তা কি করে জানবো বলুন তো? এর মধ্যেই আক্কি প্র্যাটি বলে, আরে তুমি শিখে যাবে, আমাদেরটা দেখে শিখে যাবে। এর মধ্যেই কথা আর জুনি চলে এসেছে।
কথা তখন ছোটকাকে ডাকে আর বলে, ছোটকা, মনের মধ্যে একটা খটোমটো চলছে। আজকে সকালবেলায় প্রদীপ জ্বালাতে গিয়ে প্রদীপটা জ্বলছিল না। বাড়ির সবার জন্য খুব চিন্তা হচ্ছে। সবাই ঠিক আছে তো? ছোটকা তখন বলে, হ্যাঁ সবাই ঠিকই থাকবে। কথা, তুমি কালকে রাতের পর থেকে একটু বেশি ভয় পেয়ে গেছো। এসব নিয়ে আর ভাবার কোনো দরকার নেই। চলো এখন আমরা ভলিবল খেলবো, এসো এসো। এর মধ্যেই ভলিবল খেলার জন্য সবাই প্রস্তুত। আর অন্যদিকে অ্যানি চলে গেছে সানবাথ নিতে আর ছবি পোস্ট করতে থাকে। ঠিক তখনই দুজন গুন্ডা চলে আসে আর বলে, চলুন আমার সাথে, আমরা অনেক ছবি তুলে দেব। তখনই অ্যানি বলে, মেয়ে দেখলেই অসভ্যতামি করা, তাই না? বলেই ঠাস করে একটা চড় মেরে দেয়। আর দুজন গুন্ডা এবারে অ্যানিকে ফলো করতে থাকে। অ্যানি তো দৌড়াতে শুরু করে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই প্রমিত এন্ট্রি নেয়। প্রমিত মানে প্রান্তিকের ভাই। এরপরে প্রমিত এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর বলে, আর কখনো যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে অবস্থা খারাপ করে দেব। এরপরেই অ্যানি খুব ভালোভাবে রক্ষা পায়। আর তখন নিজের জ্যাকেটটা খুলে অ্যানিকে দিয়ে দেয় প্রমিত আর বলে, আপনি এখানে একা এসেছেন? একা তো চারিদিকে বিপদ মেয়েদের জন্য, জানেন না? অ্যানি বলে, না না, আমি একা আসিনি, আমি আমার ফ্যামিলির সাথেই এসেছি। আপনি যেভাবে আমাকে বাঁচালেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন আমি আমার ফ্যামিলির সাথে আপনাকে মিট করিয়ে দিই। এরপর প্রমিতকে নিয়ে ফ্যামিলির সাথে মিট করাতে যাচ্ছে অ্যানি। তখনই বাকিরা তো খেলছিল। ঠিক সেই মুহূর্তেই অগ্নি বলে, এ কি, এই ছেলেটা আবার কে অ্যানির সাথে রয়েছে? তখনই অ্যানি বলে, ব্রো আজকে আমার অনেক বড় বিপদ হচ্ছিল। উনি যদি না থাকতো দুজন গুন্ডা আমাকে একেবারে শেষ করে দিত। তখন অগ্নি খুব রেগে গেছে আর গুন্ডাগুলোকে মারবে বলে ঠিক করেছিল। তখনই প্রমিত বলে, আপনি চিন্তা করবেন না, আপনার বোন একদম ঠিক আছে, ওর কোনো ক্ষতি হতে আমি দিইনি। এদিকে ম্যান্ডি এসে দুজন গুন্ডা যারা অ্যানির পেছনে লেগেছিল তাদেরকে বলে, অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, আপনারা যেতে পারেন। গুন্ডাগুলো তো চলে যায়। আর ম্যান্ডি তখন বলে, বাহ, এইভাবে যে প্রমিত পুরো খেলাটাকে সাজাবে এ তো আমি কল্পনাও করতে পারিনি। অ্যানির মারফতেই চলে গেল এখন গুহবাড়িতে। তখনই অগ্নি বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনি আমাদের বোনকে বাঁচিয়েছেন আমরা সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। প্রমিত বলে, না না, কৃতজ্ঞ থাকার কি আছে? একজন মানুষ হয়ে আর একজন মানুষকে বাঁচিয়েছি, এটাই তো করেছি, আর তো কিছু করিনি। তখন সবাই মিলে বলে, এই তুমি ভলিবল খেলতে পারো? তখন প্রমিত বলে, হ্যাঁ সবটাই পারি। এরপর অগ্নি একটা টিমে আর প্রমিত আরেকটা টিমে চলে যায়। প্রমিত উঠে পড়ে লেগেছে অগ্নিকে হারানোর জন্য। কথা বুঝতে পারে আর বলে, কেমন যেন একটা ডাউট হচ্ছে। প্রমিত পাচক মশাইকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটা যে একটা খেলা ওকে দেখে মনে হচ্ছে না। মনে হচ্ছে ও এক্ষুনি সব কিছু শেষ করে দেবে। ওর চোখ মুখের রিয়াকশন সেটাই তো বোঝাচ্ছে। কিন্তু ওকে আমার এত সন্দেহ হচ্ছে কেন? এর মধ্যে পাচক মশাই অনেক চেষ্টা করছে জেতার, কিন্তু পাচ্ছে না। কথা বুঝতে পারে প্রমিত ছেলেটা মোটেই সুবিধের নয়।